हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज के আমি তোদের বলবো যে 40 ডেজ স্টাডি প্ল্যান অ্যাপ্রক্সিমেটলি 40 ডেজ তোদের বাকি আছে। অ্যাবাউট 40 ডেজ স্টাডি প্ল্যান অফ নিট 2020 এক্সাম। কেবলমাত্র তোদের কাছে 40 ডেজই বাকি আছে। এই 40 ডেজ স্টাডি প্ল্যান তোদের কী কী হওয়া দরকার। এখন এর মধ্যে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট আমি পাচ্ছি। একটা হচ্ছে ক্যাটাগরি এ, যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বা খুব ভালো, যাদের রিভিশনস হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার, তাদের একটা ক্যাটাগরি এতে ভাগ করছি। আর ক্যাটাগরি বি, যাদের হয়তো ধর মোটামুটি 50% বা 60% রিভিশনস হয়েছে, মোটামুটি যেটা পরীক্ষা দিচ্ছিস হয়তো দেখতে পাচ্ছিস যে ম্যাক্সিমাম 70, 80 বা উইদিন 100 স্কোর রয়ে যাচ্ছে ফিজিক্সের, তাদের ক্ষেত্রে একটা ক্যাটাগরি বি। প্রথমে ক্ষেত্রে ক্যাটাগরি এ বলি। মিনিমাম তোদের সবার জন্য আমি বলছি যে মিনিমাম 12 to 14 আওয়ার্স তোদের এখন কিন্তু একটু চেপে পড়তে হবে, কিচ্ছু করার নেই। আর এই কদিন বাকি আছে, টোটাল জীবনের সব কিছু নির্ভর করছে। সুতরাং 12 to 14 আওয়ার্স একটু চেপে পড়তে হবে, যার মধ্যে কিন্তু 6 আওয়ার্স মানে 24 আওয়ার্সের মধ্যে 6 আওয়ার্স কিন্তু তোকে কিন্তু ঘুমোতেই হবে। এটাই নয় যে আমি 3-4 ঘন্টা ঘুমোচ্ছি ডেলি, তাহলে কিন্তু ব্রেন হ্যাং করে যাবে, অটোমেটিক্যালি শরীর অসুস্থ হয়ে যাবে। শরীরটাও কিন্তু ফিট রাখা দরকার। 12 to 14 আওয়ার্স তোদের স্টাডি প্ল্যানের মধ্যে, তাদের মধ্যে যাদের প্রিপারেশন ভালো তাদের কিন্তু 5 to 6 আওয়ার্স তোদের কিন্তু প্র্যাকটিস সেশন রাখতে হবে, এমসিকিউ প্র্যাকটিস সেশন। তার মধ্যে 3 আওয়ার্স ফুল মক পেপার প্র্যাকটিস অ্যান্ড রেস্ট আওয়ার্স যেটা থাকছে সেটা তো ইন্ডিভিজুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অল্টারনেটিভ ডেতে তুই প্র্যাকটিস করতে পারবি। তোরা তো প্রচুর কোশ্চেন্স পেয়ে যাবি। তাছাড়াও আমি বলছি একটা ভালো করে শুনে রাখ, তোরা হয়তো অনেকে জানিস, এনটিএ একটা অফিসিয়াল মক টেস্ট সাইট অনেকদিন আগেই পাবলিশ করেছে, মাস 2 আগে পাবলিশ করেছে। সেখানে তোরা লগ ইন করে কিন্তু এক্সাম দিতে পারবি অনলাইনে। অনলাইনে এক্সামটা দিলে তোদের সুবিধাটা, অনলাইনে এক্সামটা দিলে তোদের কী কী সুবিধাটা হচ্ছে, প্রথম কথা টাইমার থাকছে। সেই টাইমার থাকার জন্য তোরা কিন্তু টাইমটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারছিস। সাইটটার আমি একটু নাম বলে দিয়েছি, nta.ac.in। এই সাইটে ঢুকবি, ঢোকার পর তোকে সাইন আপ করতে বলবে। যেহেতু তোরা প্রথম ঢুকছিস তোরা সাইন আপ করতে বলবে, নেম, তারপরে তোর ফোন নাম্বার এইসব চাইবে। তারপরে কিন্তু সাইন আপ করবি উইথ ইউর ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। উইথ ইউর ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবি। সাইন আপ করার পরে দেখবি অনলাইন টেস্ট করবে। অনলাইন টেস্টের মধ্যে অনেকগুলো অপশনস পাবি। একটা হচ্ছে তুই যেই মেন্স পাবি, একটা হচ্ছে নিট পাবি, নিট আন্ডার গ্র্যাজুয়েট পাবি, আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পাবি। ওগুলো তো তোর দরকার নেই। নিট আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করবি, ওখানে দেখবি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, 3টে অপশন পাবি। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো। তোরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেও কিন্তু মক পেপার দিতে পারবি। আবার প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন তোরা পাবি, বা ফুল মক পেপারেরও ওখানে কোশ্চেন তোরা পাবি, যেখানে কিন্তু উইথ টাইমার আছে। তোরা কিন্তু ইজিলি কিন্তু টাইম ক্যালকুলেট করে, প্রপার টাইম মেনটেন করে তোরা কিন্তু এক্সামটা দিতে পারবি। যারা নিট দিচ্ছিস তাদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি জেইর সঙ্গে কমন, তোরা কিন্তু বেটার রেজাল্টের জন্য যেই মেন্সের পেপারে ঢুকেও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু অবশ্যই টেস্টটা দেবি। আমি আবার বলছি, এই সাইটে যা, সাইন আপ ইউর ইমেল আইডি আর পাসওয়ার্ড, তারপরে তুই অনলাইন টেস্টের অপশনে ঢুকবি। অনলাইন টেস্টে অনেকগুলো জিনিস আসবে। একটা হচ্ছে নিট আন্ডার গ্র্যাজুয়েট, যেই মেন্স, নিট আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এলো, অ্যান্ড অলসো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যান্ড মক পেপার আসবে। তাহলে আমি ফিজিক্সে ধর ক্লিক করলাম, ফিজিক্সে আমি টেস্ট দিলাম। ইন্ডিভিজুয়ালি টেস্ট দিতে পারবি, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবি, এবং মক পেপার তুই পেয়ে যাবি। এবং যেহেতু টাইমার আছে, আমি টাইমটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবং আমি চেষ্টা করব যাতে তোর যা টাইম শিডিউলিং, দ্যাট ইজ 3 আওয়ার্স যে টাইম শিডিউলিং ফুল মক পেপার দেওয়ার সময়, যাতে উইদিন বিফোর 30 মিনিটস, বিফোর 3 আওয়ার্স তোরা যাতে কমপ্লিট করতে পারিস। এই 30 মিনিটসটা কিন্তু এক্সট্রা তোকে ব্যাকআপ টাইম রেখে দিতে হবে, তাতে তোদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বাড়বে। প্লাস খালি টেস্ট দিলেই হলো না, তোকে কিন্তু যেগুলো তোরা ভুল করছিস বা কোশ্চেন মিস্টেক করছিস সেগুলোর ওপর কিন্তু তোকে ওয়ার্কআউট করতে হবে এবং সেগুলো কারেক্ট করতে হবে।
এটা হলো সবার ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আমি বললাম, যারা প্রিপারেশন খুব ভালো তারা তো রিভিশনস করছিস, ভালোভাবে রিভিশনস করবি। আমি বলেই দিয়েছি আগের ভিডিওতে যে কী কী ফিজিক্সের চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এবং বলেও দিয়েছি যে কীভাবে প্রিপারেশন নিতে হবে। সেই ভিডিওটা একটু তোরা যদি ফলো করিস তোরা তাহলে দেখে ফেলবি। প্লাস এটা সবার জন্যই, কিন্তু যারা প্রিপারেশন ভালো তারা তো ফুল মক পেপার দিচ্ছিস, আদারওয়াইজ নাহলে পার্ট টেস্ট হিসাবে দিচ্ছিস। ওকে, এবার তোদের যাদের প্রিপারেশনের একটু প্রবলেম আছে, তার মানে 100 মার্কসের স্কোর করতে অসুবিধা হচ্ছে, কারণ এতদিন বুঝতে পারছিস আর সময় নেই, 100 মার্কস স্কোর করতে অসুবিধা হচ্ছে, তাদের কিন্তু কিছু কিছু চ্যাপ্টার কুইক রিভিশনস এবং ভালো স্ট্রংলি রিভিশনস দিতে হবে। মেনলি 5 or 6 চ্যাপ্টার্স আমি কথা বলবো, যেটা কম্বাইন করে পড়লে অনেক কিন্তু বেটার রেজাল্ট পাবে। প্রথম কথা হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স। নাম্বার 1 যে চ্যাপ্টার সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স। আমি যখন সিলেক্টেড চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেছিলাম তখন কিন্তু এই দুটো চ্যাপ্টার কিন্তু ফার্স্ট মার্ক করেছিলাম। এই দুটো চ্যাপ্টার কিন্তু ইজি চ্যাপ্টার, বিশেষ করে অপটিক্সের ক্ষেত্রে কিন্তু যে ওয়েভ অপটিক্স সেটা একদম স্ট্রেট কাট ফর্মুলা রিলেটেড কোশ্চেন আছে। এই দুটো চ্যাপ্টার তুই যদি ভালো করে রেডি করতে পারিস, মোটামুটি 20% কোশ্চেন, টোটাল কোশ্চেন, আমি আবার রিপিট করছি, টোটাল নিট এক্সামের ফিজিক্সের 20% কোশ্চেন কিন্তু তুই এখান থেকে পেয়ে যাবি। সেটা কিন্তু নট এ ম্যাটার অফ জব, মানে তোর কিন্তু একটা মার্কসকে ভালোর জায়গায় নিয়ে যেতে গেলে এটা কিন্তু কাজ করতে হবে। সুতরাং প্রথমেই তোদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স খুব স্ট্রংলি পড়ে ফেলা, এমন কিছু টাফ না। রে অপটিক্সের ক্ষেত্রে একটু হয়তো সাইন কনভেনশন নিয়ে তোদের প্রবলেম আছে, কিন্তু তোরা যারা আমাদের ভিডিওগুলো দেখেছিস বা আমার ক্লাস করেছিস, ফিজিক্যালি ক্লাস করেছিস ডিফারেন্ট ইনস্টিটিউটে বা ডিফারেন্ট জায়গায়, তারা কিন্তু ইজিলি করতে পারবে, কোনো ব্যাপার না। সেটা আমি শর্টকাট ট্রিক বা পয়েন্টস ওখানে আমি বলে দিয়েছিলাম। সেকেন্ড থিং আমাকে যেটা করতে হবে, আচ্ছা টোটাল মার্কসের 20% ক্যারি করছে, সুতরাং এইটা আমাকে আগে মারতে হবে, নাহলে কিন্তু মুশকিল। নাম্বার 2 গ্র্যাভিটেশন অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক্স। তোরা বলতে পারিস যে আবার কী করছেন আপনি, গ্র্যাভিটেশন ক্লাস 11, ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12। কারণ দেখ গ্র্যাভিটেশন আর ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফর্মুলাগুলো আছে তার সঙ্গে কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি, পোটেনশিয়ালেরও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেক মিল আছে। জাস্ট ওখানে কিন্তু জি চলে আসবে, gm/r², যদি মানে gm/r², ওখানে কিন্তু জাস্ট 1/4πε0 কনস্ট্যান্ট টার্ম আসবে। তাই জন্য আমি এই দুটো চ্যাপ্টারকে কম্পেয়ার করে করতে বলছি, কিন্তু এই দুটো চ্যাপ্টার কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এটা একটা ভাইটাল চ্যাপ্টার। এবং তোরা যদি, আমি আগের ভিডিওতে বলেছিলাম কতগুলো কোশ্চেন থাকতে পারে বা কত পার্সেন্ট কোশ্চেন থাকতে পারে যে গ্র্যাভিটেশন এবং ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, সেটা তোরা যদি একটু দেখে নিস তাহলে অনেক কিছু সুবিধা হয়ে যাবে। নেক্সট যেটা আসবে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এটাও কিন্তু একটা ভাইটাল চ্যাপ্টার, কিন্তু ইজি চ্যাপ্টার। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের মধ্যে হিটের অনেক কিছু ইম্পর্টেন্ট মানে সিম্পল চ্যাপ্টার আছে, যেমন মানে এক্সপানশন অফ সলিড লিকুইড গ্যাসেস তোরা তো পড়েছিস, মানে জুনিয়র ক্লাসেও পড়েছিস তোরা, এবং খুব ইজি চ্যাপ্টার। যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি চ্যাপ্টার এবং একটু টাফ লাগবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের মধ্যে তোরা কার্নোট সাইকেল, হিট ইঞ্জিন, পিভি ডায়াগ্রাম রিলেটেড প্রবলেমস যদি কোশ্চেন ট্যালি করিস দেখতে পারিস, বা টিএস ডায়াগ্রাম রিলেটেড প্রবলেম, এর ওপর ডিপেন্ড করেই আমি অনেক প্রবলেম করেছিলাম, ক্লাসেও করিয়েছিলাম, ফিজিক্যালি ক্লাসে ডিফারেন্ট জায়গায় ক্লাস নিয়েছি সেখানেও করিয়েছি। তোরা অসুবিধা হওয়ার কোনো কথা না যারা আমরা ক্লাস করেছিস। তো থার্মাল কন্ডাকশন রেডিয়েশন ওয়ান অফ দ্য ভাইটাল চ্যাপ্টার, এখানেও স্ট্রেট কাট কোশ্চেন আছে, স্টিফেন্স ল থেকে কোশ্চেন আছে, তারপরে নিউটনস লস অফ কুলিং বা স্ট্রেট কাট থার্মাল কন্ডাকশন যে প্রবলেম তার রিলেটেড কোশ্চেন আছে, ইজিলি করতে পারবে। ফিফথ যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে মেকানিক্স। এইটা নিয়ে সবার ম্যাক্সিমাম লোকের ভয়, কিন্তু দেখ যাদের ভয়ের ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বলছি মেকানিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 1D and 2D মোশন, নিউটনস লস অফ মোশন, ফ্রিকশন অ্যান্ড ওয়ার্ক পাওয়ার, এনার্জি, এইগুলো কিন্তু খুব ইজি চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো খুব ছোটো ছোটো চ্যাপ্টার। 1D and 2D মোশন আমার মনে হয় না কারোর প্রবলেম কোনো কিছু আছে। নিউটনস লস অফ মোশন উইথ ফ্রিকশন, কারণ ইন্ডিভিজুয়ালি থাকতে পারে পুলি সিস্টেম নিয়ে, অ্যান্ড ফ্রিকশন অ্যান্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই ছোটো ছোটো চ্যাপ্টার এগুলোকে থেকে কিন্তু তুই ধরতে পারিস 10 to 15% কোশ্চেন কিন্তু আসবে।
10-15%। আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন্স আসতে পারে। আমি রিকোয়েস্ট করছি যারা দেখিসনি প্রিভিয়াস ভিডিও তারা কিন্তু এটা অবশ্যই দেখবি, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্লাস যারা আমার ক্লাস করেছিস তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, কারণ আমি ভ্যারাইটিস অফ প্রবলেম করিয়েছি, একাধিক শর্টকাট দিয়েছি, একাধিক ট্রিক দিয়েছি, সুতরাং আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মেকানিক্সে আর একটা খুব ভাইটাল চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মেকানিক্স। যাদের ক্ষেত্রে এখন আমি বলছি 100 মার্কসের নিচে বা পাওয়ার চান্স আছে বা মনে হচ্ছে আমার ফিজিক্স অতটা স্ট্রং নয়, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি যে এটা পরের জন্য ছেড়ে দে, যদি সময় থাকে তাহলে কর, কিন্তু যাদের অবস্থা ভালো তারা তো অবশ্যই করবে, এটা কিন্তু একটা খুব ভাইটাল চ্যাপ্টার। আর আমার যারা ক্লাস করেছিস তাদের ক্ষেত্রে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মেকানিক্সের আমি কিন্তু অনেক শর্টকাট ট্রিক্স অ্যান্ড পয়েন্টস দিয়েছি, সুতরাং আমার মনে হয় না কোনো প্রবলেম থাকতে পারে তাদের ক্ষেত্রে। লাস্ট ওয়ান তো যেটা স্ট্রেস দিতে হবে, নাম্বার 6, সেটা হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি। ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে তোরা বিভিন্ন টাইপের সার্কিট প্রবলেম, তারপরে পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওখান থেকে প্রচুর টাইপের কোশ্চেন আসে। ম্যাগনেটিজমের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্স ল, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ফোর্স বিটুইন টু প্যারালাল কন্ডাক্টার্স, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম আসে। তোরা খুব একটা টাফ না, সেগুলো করতে পারবি তোরা, আর যারা আমার ক্লাস করছিস তারা তো কনফিডেন্টলি করতে পারার কথা। এবার বাকি যেগুলো থাকছে আমি বলছি এই যে 6টা চ্যাপ্টার আছে ফার্স্ট রেডি কর। এই 6টা চ্যাপ্টার যদি ফার্স্ট রেডি করতে পারিস, আমার মনে হয় 75 to 80% কোশ্চেন তোরা কিন্তু কভার করতে পারবি। বাকি যে দুটো চ্যাপ্টার রয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওয়েবসের ক্ষেত্রে যদি এখন টাইম না থাকে তোদের একটা কাজ করবি, কিছু কিছু জিনিস দেখে তোরা চলে যা, যেমন হচ্ছে বিটস রিলেটেড প্রবলেম, টিউনিং ফর্ক রিলেটেড প্রবলেম অ্যান্ড ডপলার এফেক্ট। বিটস রিলেটেড প্রবলেম, টিউনিং ফর্ক রিলেটেড প্রবলেম অ্যান্ড ডপলার এফেক্ট। তোরা একটু কোশ্চেন যদি ট্যালি করিস তাহলে দেখতেই পাবি যে এই জায়গা থেকে কিন্তু প্রবলেমগুলো আসে। বিটস রিলেটেড প্রবলেম, টিউনিং ফর্ক রিলেটেড প্রবলেম অ্যান্ড ডপলার এফেক্ট অ্যান্ড রেজোনেন্স টিউব, অলসো রেজোনেন্স টিউব, এগুলো একটু দেখে চলে যা। আমার মনে হয় না বাকিগুলো আর দেখার দরকার আছে। অ্যান্ড ফ্লুইড মেকানিক্স ইজ ভেরি ভেরি ইজি অ্যান্ড সিম্পল অ্যান্ড উইথ ইলাস্টিসিটি, এগুলো স্ট্রেট কাট ফরওয়ার্ড কোশ্চেন আছে। কিন্তু আমি আবার রিপিট করছি যে যাদের মনে হচ্ছে যে মার্কসটা 100 মার্কসের নিচে আসছে ফিজিক্সের, তাদের ক্ষেত্রে আমি ফার্স্ট রিকোয়েস্ট করব এই 6টা চ্যাপ্টারকে একদম স্ট্রংলি প্র্যাকটিস কর, করে টেস্ট দে। তোরা সাবটপিক ওয়াইজ টেস্ট দিতে পারিস। যেমন মেকানিক্স যখন আমি কমপ্লিট করলাম, বইয়ের শেষে ডিফারেন্ট বুকসের শেষে দেখবি মেকানিক্স কম্বাইন একটা মক পেপার থাকে, সেই টেস্ট আমি দিয়ে দিলাম। তারপরে ফাইনালি টেস্টের জন্য তো আমি বলেই দিয়েছি যে ওয়েবসাইটে যা, উইথ ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ কর। এর থেকে ভালো টেস্ট আইডিয়া হতে পারে না, কারণ ওখানে টাইমার থাকবে। তুই যখন টেস্ট দিবি বাড়িতে তখন হয়তো টাইমার অন করতে ভুলে যাবে, কিন্তু টাইম ক্যালকুলেশন বা টাইম কী করে ইভ্যালুয়েশন, এটাও কিন্তু একটা ভাইটাল পার্ট। কারণ আমি আবার রিপিট করছি, লাস্ট 10 days বা তোরা যখন লাস্ট মক পেপারগুলো দিবি তখন কিন্তু যেন 3 hours টাইমের ক্ষেত্রে বিফোর 30 minutes অফ 3 hours তোরা যেন কমপ্লিট করতে পারিস, কারণ 30 minutes তোদের কিন্তু ব্যাকআপ টাইম রাখতে হবে তোদের কিন্তু বেটার রেজাল্টের জন্য। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোরা যারা দেখছিস না তাদের বন্ধুর ক্ষেত্রে শেয়ার কর, আরও অনেক বেটার রেজাল্ট পাবি। আমি হয়তো নেক্সট ভিডিও আর 2 সপ্তাহের মধ্যে আমি তোদের পাবলিশ করবো। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব কর, তাহলে অনেক কিছু তোরা আরও কিছু জিনিস পাবি। থ্যাংক ইউ।